আজ তৈরি করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর এভাবে রান্না করলে বাঁধাকপি খেতেও মজা লাগে আর রান্না করতেও খুব একটা সময় লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য। এখানে নিয়েছি বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এর সাথে নিয়েছি মাছের মাথা, সাথে একটি লেজ। এগুলোকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা রান্নার তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা কালার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আস্ত জিরে। এরপর পেঁয়াজটাকে আরও একটু হালকা কালার করে নেব। পেঁয়াজের কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে নিতে হবে দুটো মিডিয়াম সাইজের টমেটো। অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাঁধাকপির ঘন্টটা অনেক বেশি টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো আদা, রসুন এবং জিরার পেস্ট। এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন মশলাগুলোকে ভালো মতো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো মতো করে কষিয়ে নেওয়ার সাথে সাথে টমেটোগুলোকে একটু আধা ভাঙা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা আলু এবং বাঁধাকপি। ভালো মতো করে মশলাটাকে কষিয়ে তারপরে এই বাঁধাকপিগুলোকে দিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ পানি, কারণ বাঁধাকপি থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে। এই জন্য বাঁধাকপিতে পানির পরিমাণটা একটু কম দিয়েছি। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এদিকে মাছগুলোকেও আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে বাঁধাকপিটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে ভালো মতো করে একটু নেড়েচেড়ে নেব। বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করার পরে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে নেব। সবগুলো মাথাকে দিয়ে নিয়েছি। এখন 3 থেকে 4 মিনিটের মতো মাছের মাথা দিয়ে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে মাথাটা ভেঙেও দিতে পারেন অথবা আস্তও রেখে দিতে পারেন। তো আমি এটাকে ভেঙে দিইনি, আস্তই রেখে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। বাঁধাকপির ঘন্টটা কিন্তু মোটামুটি রান্নার শেষের দিকেই চলে এসেছে। তো ভালো মতো করে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পরে সবগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। তো ঢাকনা দেওয়ার আগেই সামান্য একটু গরম মশলার গুঁড়ি ছিটিয়ে নিয়েছি। এটা দেওয়ার কারণে এই ঘন্টর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো ঢাকনা দিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারলেন যে রান্নাটা কতটা সহজ আর ইজি, আর খেতেও কিন্তু ভীষণ মজা। সেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তো রান্না হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।